তিনি বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। কি দরকার, কি দরকার বাংলাদেশি জিনিস পাকিস্তানি বলে বিক্রি করার কি দরকার ভাই? পাকিস্তান নিজে একটা বুকানাঙ্গা দেশ, দুর্নীতিতে জর্জরিত, দুদিন পর ব্যাংক্রাপসি হবে। ওরা কাম করছে তো বেশি ভালো জামা কাপড় বানায়। আমি আমার মাথায় ঢুকলো এটা কি নিউজ, বাংলাদেশি মাল পাকিস্তানি বলে বিক্রি করছে। যদি নিউজটা এরকম হইতো যে পাকিস্তানি মাল বাংলাদেশি বলে বিক্রি করছে তাহলে এটা হইতো। গুলশান শুটিং ক্লাব এলাকায়, ভালো কথা, পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। আচ্ছা, ভোক্তা অধিদপ্তর বলেছে তৈরি পোশাক বিক্রি লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। আচ্ছা তনি আন্টি এই কামটা কেন আপনি করলেন? আপনি তো লাইসেন্সটা নিয়েছেন জামা কাপড়, ব্লাউজ, ব্রা এগুলি বিক্রি করবেন, তো আপনার কি দরকার ছিল ওইখানে কসমেটিক্স বিক্রি করার? আর যদি কসমেটিক্স বিক্রি করেন তো আপনি যে ট্রেড লাইসেন্সের জন্য যখন আবেদন করছেন সেটা একটু করতেন, করে কাগজপত্রটা ঠিকঠাক করে দিতেন। আমি বুঝি না এইসব সাধারণ তুচ্ছ মানে ছোটো মোটো কাজে আপনারা যে কিনে এই ধরনের মিথ্যার আশ্রয় নেন, প্রতারণা করেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো প্রাণঢালা শুভেচ্ছা। তো আমাদের জাতীয় ভাবি, আসলে জাতীয় ভাবি হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনকভাবে সে আমাদের এখন আন্টি হয়ে গেছে, মানে চাচি হয়ে গেছে, কারণ সে এক চাচাকে বিয়ে করে ফেলছে। তো চাচাকে যেহেতু বিয়ে করছে তো এখন তার আমরা ভাবি রাখতে পারি না রে ভাই, এখন আমাদেরকে চাচি রাখতে হইব। তো যাই হোক, এই ভিডিওতে তন্নি ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, আপনাকে চাচি বলেই চালাইতেছি। তো আমাদের চাচির একটা লেটেস্ট ঘটনা আছে। তো আমাদের এই চাচিকে, আমাদের তনি চাচিকে মানে আন্টিকে আপনারা সবসময় দেখেন ওই যে সালোয়ার কামিজ, ব্লাউজ, ব্রা এগুলি বিভিন্ন জিনিস শুনিয়ে ওই ফেসবুকে এসে মার্কেটিং করে, বিক্রি করে। তো সে কিছু না, মহিলারা স্বাবলম্বী হবে ভাই, আমরা তো আমরা সবাই চাই, এটা তো আমরা সবাই চাই মহিলারা স্বাবলম্বী হোক। তো সেও চেষ্টা করছে, আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি। আর বাংলাদেশে যত ভাবিরা আছে, আমার যত বিআইন আর ভাবিরা, মানে আপনাদের বিআইন আমাদের বিআইন ভাবিরা যারা আছে আর কি, এমন কেউ বাদ নাই যে এই তনি আন্টির দোকান থেকে, এবং অনলাইনে তার ইয়েও আছে। আবার অনলাইনে কি আছে, ওই অনলাইনে তার মানে দোকানও আছে, বুঝছেন? তো অনলাইনেও একটা দোকান খুলে পড়ছে, প্লাস একটা বাস্তবে তার দোকান আছে, সেখান থেকে কেনা বাচ্চা ধুমসে চলতেছে। আর এখন তনি ম্যাডাম মানে আমাদের এই আন্টি ওই দুই একটা কারণে বেশ আলোচিত সমালোচিত। এক তো তার মুখের ভাষা খুব একটা ভালো না, তার সে যখন লাইভ করে, আপনারা যখন সে লাইভ দেখে দুই একটা কমেন্ট করে ইচ্ছে মতো বকেমি। আপনাদেরকে আপনাদের ধৈর্য আছে বলতে হয়, বুঝছেন? কখন আবার ভিডিও দেখেন, আবার লাইক কমেন্ট শেয়ারও করেন, ফলো দিয়ে রাখছেন, কয়েক মিলিয়ন ফলোয়ার মিয়া, আমাদের বস আর কি। তো যাই হোক, আমাদের তনি ম্যাডাম একটু ছোটোখাটো সমস্যার ভিতরে পড়ছে, একটু পড়ে শোনাই আমি আপনাদেরকে। সেটা হলো প্রতারণার অভিযোগে সানভিস বাই তনি শোরুম সিলগালা খাইছে আমারে। তার তো কঠিন শোরুম আছে, শোরুমের নাম কি? সানভিস বাই তনির শোরুম। আচ্ছা ঠিক আছে, তনির শোরুমে কী হয়েছে দেখি তো, ঘটনাটা একটু পড়ি। এটা খুব একটা দুঃখজনক ঘটনা। তনি আন্টিকে দিয়ে এটা আশা করবো আসলে চিন্তাই করিনি। তো তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখছিলাম আলোচিত সমালোচিত, একটু হাসি ঠাট্টা তামাশা করতাম, সে আঙ্কেলটা নিয়ে আসে, ভালো আছে, থাকুক, এটা তার পার্সোনাল ব্যাপার, আঙ্কেলটা নিয়ে থাকুক। আপনারা আমার তো জ্বলার কোনো কারণ নেই নাকি? আপনারা আমার জ্বলার তো কারণ নেই, সে আঙ্কেলকে নিয়ে খুশি আসার আপনার আবার কোনো প্রবলেম আছে? প্রবলেম তো নাই। তো যাই হোক, তো এখন সে নতুন করে যে ঘটনাটা ঘটাইছে সেটা বলে শুনলাম ওই নিউজ পড়ে আর কি, সে ওই বাংলাদেশি যত মাল আছে সেটাকে পাকিস্তানি মাল বইলা বিক্রি করতেছে সাধারণ মানুষের কাছে, যেটার দাম হইলো মনে করেন 2000 টাকা, সেটা বিক্রি করতেছে 5000 টাকা, অর্থাৎ ডাবলেরও বেশি। এই ধরনের একটা অভিযোগ উঠছে। এবং যারা কিনা ভোক্তা, মানে যারা তার এই ওই ব্লাউজ, তারপরে ব্রা পেন্টি, সালোয়ার কামিজ ইত্যাদি যা কিছু আছে, যারা এগুলো কিনছে তারা অনেক অভিযোগ করছে তার বিরুদ্ধে যে ভাইরে এ তো ভাইকে একটা চরম লেভেলের সেলিব্রিটি, আমরা তো তার ফেসবুকের ওই যে অনলাইন শোরুম কিছু একটা আছে, সে তো নানান জিনিসপত্র আমাদেরকে দেখায়, ভাই দেখায় একটা, আর যখন বাড়িতে পাঠায় সেটা হলো একটা। তো এইটা নিয়ে আমাদের ভোক্তা অধিদপ্তরের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, চাইলে আপনি সেখানে কমপ্লেন জানাতে পারেন। এটা মনে হয় আপনারা অনেকেই জানেন, এখন জেনে নেন। ভোক্তা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি আপনার কমপ্লেন, কোনো দোকানদারের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে সেটা আপনারা জানাতে পারেন। এই ধরনের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে গিয়ে জমা হয়েছে। তো সেই ভোক্তা অধিদপ্তর থেকে সাঁড়াশি অভিযান, যেটাকে বলে কি অভিযান মনে রাখবেন, এটা সাঁড়াশি অভিযান। তো সাঁড়াশি অভিযান চালায় মানে সত্য মিথ্যা কিছু একটা পাইছে, তারপরে তার দোকান সিলগালা করে দিচ্ছে। তো পুরো ঘটনাটা আমি পড়ে শোনাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি
তার পুরো নাম কি? রুবাইয়া ফাতেমা তনি, সবাই কম বেশি চেনেন। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। খাইছে আমারে শালা, কি করলাম আমেরিকাতে বই যাবে এত বছর, আমেরিকাতে থেকে মাত্র 2টা দোকান আর দুইটা ভাড়া বাড়ির মালিক আমি, আর তারা বাংলাদেশে বসে এইসব জামা জুতা বিক্রি করি বলে কয়েকটা শোরুম বাংলাদেশে। তো বাংলাদেশে এক একটা শোরুম তো ভাই কোটি টাকার উপরে, কী পরিমাণ পয়সা কামাই চালা চিন্তা করে দেখেন। আচ্ছা, তো যাই হোক, অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক, ভালো কথা। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। দেখি কি অভিযোগ। রাজধানীর গুলশানের সানবিজ বাই তনি শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। ঘটনা তাহলে এখানে প্রতারণার অভিযোগে। আর তারপরে তার ওই কোন জায়গায় শোরুম, কোন জায়গায়? গুলশানের মতো জায়গাতে। খাইছে আমারে ভাই, গুলশানের মতো জায়গাতে ভাই আমাদের জায়গা টায়গা নাই নাকি ভাই? ওই তো কঠিন জায়গা, এই তো শুনছি কোনো বড় লোকদের জায়গা মানে গুলশান নাকি? ওখানে বাড়িঘর যারা আছে থাকে দোকানপাট যেগুলো বড় লোকদের মনে হয়, তো ভাই আমাদের মতো ফকির মিসকিনের জায়গা তো সেখানে না। তো যাই হোক, দেখি কী করছে সোমবার। আচ্ছা, তো সোমবার হলো গতকাল গুলশান শুটিং ক্লাব এলাকায়, ভালো কথা, পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। আচ্ছা, ভোক্তা অধিদপ্তর বলেছে তৈরি পোশাক বিক্রি লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। আচ্ছা, তনি আন্টি, এই কামটা কেন আপনি করলেন? আপনি তো লাইসেন্সটা নিয়েছেন জামা কাপড়, ব্লাউজ, ব্রা এগুলি বিক্রি করবেন, তো আপনার কি দরকার ছিল ওইখানে কসমেটিক্স বিক্রি করার? আর যদি কসমেটিক্স বিক্রি করেন তো আপনি যে ট্রেড লাইসেন্সের জন্য যখন আবেদন করছেন সেটা একটু করতেন, করে কাগজপত্রটা ঠিকঠাক করে নিতেন। আমি বুঝি না এইসব সাধারণ তুচ্ছ মানে ছোটো মোটো কাজে আপনারা যে কিনলে এই ধরনের মিথ্যার আশ্রয় নেন, প্রতারণা করেন, মিথ্যা তথ্য দেন, আমি বুঝি না। সবাই খালি বাংলাদেশ সরকারের খালি দোষ দেয়, আমিও দোষ দিই, ঠিক আছে, মাঝে মাঝে মন মেজাজ খারাপ হয়ে গেলে আমি তো দোষ দেই, কিন্তু খেয়াল করে দেখেন শুধু বাংলাদেশের সরকার না, আমরা মানুষগুলো আলাদা ওই টেপিরি, বুঝছেন? প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা তথ্য দিই, মিথ্যা কথা বলুম, একটা করে আরেকটা করুম, এটা তো ভাই সরকারের দোষ। বলেন তুমি মিয়া করছো, তুমি ব্যবসা চালু করো, ভালো কথা, গুলশানের সেই কোন জায়গায় পুলিশ প্লাজা মার্কেটে করো, তো তুমি জামা জুতা জাঙ্গা মোজা এগুলো বিক্রি করবা, করো, ব্লাউজ, ছায়া, ব্রা, পেন্টি বিক্রি করবা, করো, কোনো সমস্যা তো নাই। তো ওখানে উল্লেখ করো যে তুমি কসমেটিক্স বিক্রি করবে। এই যে এখন ভোক্তা অধিকারের আমাদের মিয়া ভাইরা আইছে, মিয়া ভাইরা কাগজপত্র চেক করে তো দেখছে সেখানে শুধু জামা কাপড়ই না, সেখানে আপনি কসমেটিক বিক্রি করছেন, তো আপনি তো পেয়ে বইছে এখন। তো দেখি তিনি বলেন ভোক্তা অধিদপ্তর অভিযোগের সফটওয়্যার এই প্রতিষ্ঠানটি নিয়ে কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠানটির কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা, যখন নাকি ভোক্তা অধিকারের লোকজন আইসা তাকে যখন প্রথম একটা নোটিশ দিছিল তাকে, যে তনি ম্যাডাম আন্টি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি ওই জামা কাপড়ের ওই যে সালোয়ার কামিজ এইসব বেচবেন, শাড়ি বেচবেন, এইসব বেচার লাইসেন্স আপনি ওখানে কসমেটিক বেচেন, মানুষকে প্রতারণা করেন, বাংলাদেশি জিনিস পাকিস্তানি জিনিস বলে দেন, তো এগুলি তো ঠিক না, তো আপনার বিরুদ্ধে এগুলো অভিযোগ আছে, আপনি আসেন কোর্টে আসেন, জবাব দেন, বাবা তো অফিসে আসেন, এটা বলা হয়েছিল তাকে। কথা মানে শুনিনি, নাইলে আবার বন্ধ করলো কেন দোকান? দেখি কি বলছে। তিনি বলেন ভোক্তা যে আচ্ছা নোটিশ দেওয়া হয়েছিল, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল, যেটা আমি ভিডিও শুরুতে বললাম। তিনি বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়, শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। কি দরকার, কি দরকার বাংলাদেশি জিনিস পাকিস্তানি বলে বিক্রি করার? কি দরকার ভাই? পাকিস্তান নিজে একটা ভুকানাঙ্গা দেশ, দুর্নীতিতে জর্জরিত, দুদিন পর ব্যাংক্রাপ্সি হবে। ওরা কাম করছে তো বেশি ভালো জামা কাপড় বানায়, আমার মাথায় ঢুকলো না এটা কি নিউজ। বাংলাদেশি মাল পাকিস্তানি বলে বিক্রি করছে, যদি নিউজটা এরকম হইতো যে পাকিস্তানি মাল বাংলাদেশি বলে বিক্রি করছে তাইলে এটা হইতো। পাকিস্তান এমনিতে বুকানাঙ্গা, তো সেইটার জিনিস বলে আবার বাংলাদেশি মাল আবার পাকিস্তানি বলে বিক্রি করে। মাথায় বুদ্ধি আসলে আঙ্কেলের সাথে থাকতে থাকতে আপনার এইটাও গেছে, বুঝছেন? তা আপনার যেভাবে আপনি প্রেজেন্টেশন করেন আপনার ভিডিওগুলোতে, আপনার ওই যে ফেসবুকে লাইভ টেপ করেন, ভালোই তো চলছেন, এটা সত্য কথাই বলতেন। কি দরকার এইসব বুয়া বকর বাটপারি করার? কোনো প্রয়োজন আছে? আপনি তো একজন সেলিব্রিটি, আপনি তো একজন অনলাইনের সেলিব্রিটি, এইসব ভুয়া বকর করার আপনার দরকারটা কি? বইলি দেখতেন আপনি বাংলাদেশি জিনিস বেচতেন, দেখতেন ওই পাকিস্তানি বলাতে যে পরিমাণ না বিক্রি হইতেছে, বাংলাদেশি বলে এর চেয়ে তার বেশি বিক্রি হইতো। প্রথমত আপনার উপস্থাপনার কারণে, এবং আপনি বাংলাদেশে কি ভালো কোয়ালিটির জামা কাপড়, জাঙ্গা, মুজা, ব্রা, পেন্টি এগুলো নাই? আছে তো, শাড়ি, ছায়া, ব্লাউজ এগুলো আছে তো, তো সেগুলো করতেন আপনি, এগুলো এনে দিতেন, এগুলো বিক্রি করতেন। বাংলা মানুষের ভালো জিনিস বানায় না, তো বাংলাদেশ বলি বিক্রি করতেন, তো কী দরকার কাহিনী করার? খামাখা পাকিস্তানি জিনিস আপনি বাংলাদেশি জিনিস পাকিস্তানি বলে বিক্রি করে বহুত বাহাবা করাইতে চেয়েছেন। ভোলালা যে পরিমাণ ইমেজ আপনি নষ্ট করেছেন, এবার আপনার ইমেজের কী অবস্থা এবার দেখেন। একে তো আঙ্কেলটা বিয়ে করে আপনার ইমেজ অর্ধেক গেছে, তারপরে আমরা এটা পুষিয়ে নিছি, মনে অনেক কষ্ট আমাদের যে আপনাকে আমরা ভাবি ডাকতাম, কিন্তু ভাবি এখন ডাকতে পারতেছে না, মানে মুখে লাগে, বুঝছেন? ভাবি কেমনে ডাকে? তো আঙ্কেলটা বিয়ে করছেন, আন্টি তো ডাকতেই হয়, তারপরে আবার এই বাটপাড়িতে জড়া পড়ছেন, কি দরকার? আচ্ছা দেখি কি তারপরে কি বলছেন।
তিনি আরও বলেন, প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে, তারা সেটি দেখেও জবাব দেয়নি। বুঝছি। এইসব যখন কোর্ট থেকে কোনো চিঠি আসে বা কোনো ডিপার্টমেন্ট থেকে চিঠিপত্র আসে, যখন মানুষ এটা সারা শব্দ দেয় না, তখন বুঝতে হবে আপনার ওই লেভেল পর্যন্ত, বুঝছেন, ওই লেভেল পর্যন্ত হাত আছে। তো তনি ম্যাডামের হাজব্যান্ড তো নিশ্চয়ই আঙ্কেল এবং আন্টি দুজনের ওই লেভেল পর্যন্ত হাত আছে, যার ফলে অধিকার ভোক্তা অধিদপ্তর না কি অধিদপ্তর, তারা তো এটা মানে কেয়ারই করেনি, বুঝছেন। কোর্টের চিঠি কি গেল কেয়ারই করে, ড্যাম কেয়ার, বুঝছেন। তো এগুলি কোনো পাত্তেই দেয়নি, বুঝছেন, কারণ তাদের তো ওই লেভেলে হাত আছে ভাই, আপনার আমার না, কিন্তু তাদের ভাই ওই লেভেলে হাত আছে, নাহলে তো এরকম করার কথা না। তো যাই হোক, তারা চিঠির বলে পাত্তেই দেয়নি, এখানে এসে সেটা দেয়নি, উপস্থিত হয়নি। আচ্ছা, কোর্টে তারা যায়ও নি। আমাদের কাছে মনে হয়েছে এইসব অভিযোগের সত্যতা রয়েছে, হ্যাঁ থাকতেই পারে, কারণ তারা যদি অনেস্ট হয়ে থাকে তাহলে এই কোর্টে হাজির হবে, এবং আপনারা যে শো কজ নোটিশ দিয়েছেন, মানে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, সেটা তো তাদের রিপ্লাই করার কথা, কিন্তু সেটা তো তারা করেনি। তাতেই বোঝা যায় যে তাদের ভিতরে অসততা রয়েছে। এখানে এসে সেটা প্রমাণও পেয়েছি। আচ্ছা, তো যাই হোক, ভোক্তার লোকজন বলে দোকানে গিয়ে তার প্রমাণও পেয়েছে, তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। এসব প্রতারণা করে মোট কতগুলো জামা কাপড় বিক্রি করছেন, কত মানুষের কাছে বিক্রি করছেন, টোটাল ডেটাবেসটা দেন। তো এখন আইন অনুযায়ী আমার ধারণা বাংলাদেশে এনে আছে, আমেরিকাতে যদি হইতো তাহলে কি হইতো, যতগুলো মানুষ প্রতারিত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া হইতো, কম্পেনসেশন দেওয়া হতো। আশা করি বাংলাদেশের আইনে একই কথা বলে। সেটা হলো এই যে বাংলাদেশি জিনিস পাকিস্তানি বইলা বাংলাদেশে 2000 টাকার জিনিস যখন 10,000 টাকা করে আপনি বিক্রি করছেন, প্রত্যেকটা প্রোডাক্টে 8,000 টাকা করে আপনি যদি বেশি প্রফিট করে থাকেন, এরকম 10,000 প্রোডাক্ট যদি বিক্রি করে থাকেন, লক্ষ লক্ষ টাকা এই আন্টি এবং আঙ্কেলের কথা বলুন, আঙ্কেল কি ব্যবসা জড়িত নাকি? আমি তো তার ভিডিও টিডিও দেখি না, আপনারা দেখেন, মাঝে মধ্যে চোখে পড়ে, আপনার এই লিঙ্কডইন পাঠান যে ভাই দেখেন এর অত্যাচারে থাকতে পারতেছেন, আন্টির অত্যাচারে। তো যাই তখন দেখা হয়। তো আঙ্কেল কি ব্যবসায় জড়িত কি না, তার জামা কাপড়ের ব্যবসায় আমি জানি না, একটু কমেন্ট করে পারলে জানেন। তো যাই হোক, আন্টির নিয়েই থাকি। তো এখন আন্টি যদি এই 2000 টাকার জিনিস 10,000 টাকায় পাকিস্তানি বলে বিক্রি করে থাকে, মানে মেড ইন ফরেন কান্ট্রি, মেড ইন মানে কি পাকিস্তান তো বড় কথা না, মেড ইন হলো ফরেন কান্ট্রি, একটা হইল এর ভিতরে সে পাকিস্তান বলে চালাইছে। তো 2000 টাকার জিনিস যদি 10,000 টাকা বিক্রি করে, প্রত্যেকটা প্রোডাক্টে যদি 8,000 টাকা প্রফিট করে, 10,000 প্রোডাক্ট যদি শুধু বিক্রি করে থাকে, তাহলে কত টাকা মেক করছে, কত লক্ষ টাকা মেক করছে ভাই। বাংলাদেশে যে টাকা মেক করা কত সহজ আপনি চিন্তাও করতে পারবেন না ভাই। একটা বার যদি একটা লাইন পেয়ে যান না, মালে মাল ভাই। মাঝে মাঝে বুদ্ধি হয়, বুদ্ধি মানে অবাক লাগে ভাই। আমি তো আমেরিকা থাকে, মেধা বুদ্ধি খুব একটা খারাপ না, ভালো ভিডিও টিডিও করি টুকটাক, খুব একটা খারাপ না, ভাইরাল ভিডিও 2-4টা আছে। কিন্তু মজার ব্যাপার হলো যে কে লেগে যে কার বুদ্ধিতে যে আমি আমেরিকাতে এলাম, আমার মাথায় ঢুকে নেই। আমি এত বছর আমেরিকা থেকে আমি গোটা ডিম করছি, বাংলাদেশে গিয়ে আমি এরকম একটু ধুন করে একটু ভিডিও টিডিও করতাম, এই 2-1টা বিজনেস স্টেশন চালু করতাম, মালে মাল 2-4 বছরে মালে মাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিয়া। আমেরিকাতে 10 বছর থেকে 1 কোটি টাকা কামানো খুব কঠিন ব্যাপার মিয়া, বসে লেগে যায়। প্রতারণা করার দরকার থেকে নিবেন জামা কাপড়ের লাইসেন্স, বেচবেন এখানে কসমেটিক্স, হইল এটা কি দরকার এইসব আকাম করা। তো যাই হোক, যে সমস্যা আপনার হয়েছে ওই ভোক্তা অধিদপ্তর ডিপার্টমেন্টের লোকদের সাথে, এগুলো তাড়াতাড়ি করে মিটমাট করেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে থাকলে মানুষ আপনাকেও খারাপ বলবে। আপনার যে হাজব্যান্ড রয়েছে আঙ্কেল, উনি ভীষণই ভালো মানুষ, উনি কথা খুব কম বলে, ওনাকে আমি দেখেছি, নেহাতি ভদ্র মানুষ একজন। তো আপনি তো এখন বকা খাইতেছেনই পাবলিকদের, তো এখন সাথে সাথে আপনার এই নিরপরাধ হাজব্যান্ড আরও বকা খাওয়াইতেছেন, আমাদের আঙ্কেলকেও বকা খাওয়াইতেছেন। তো প্লিজ আপনি কিছু একটা করেন, তাড়াতাড়ি এগুলো দফা করেন, মিটমাট করেন, যেখানে কাগজপত্র ত্রুটি বিচ্ছিত আছে এগুলো ঠিকঠাক করেন, আর কানে ধরে ওঠা বসা করেন। ফেসবুকে একটা লাইভ হয়ে যাক, কানে ধরে ওঠা বসা করেন, যার জীবনে মানুষের লোকে মিথ্যা কথা কবেন না, প্রতারণা করবেন না, বাস হয়ে গেল, এই তো।